হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ থেকে আলোচনা করছিলাম। মুখবন্ধ বা ভূমিকা বলতে পারেন। তো আমরা আলোচনা করেছি, কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে গত ক্লাসে, যে কিভাবে ভগবানের সাথে সম্বন্ধ, ভগবানের সম্বন্ধে আমাদের কাজ করা উচিত। ভগবানের সম্বন্ধে মানে মানে যে ভগবত বিষয়ে হওয়া উচিত, তার পিছনে উদ্দেশ্য ভগবানকে সুখী করা হওয়া উচিত, অ্যাসিস্ট করা, ভগবানের সুখে অ্যাসিস্ট করা, সাহায্য করা থাকা উচিত। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আমাদের, তবেই আমরা সুখী হব। তো এটি নিয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছিল, যেমন এরোপ্লেন সাথে নাট বোল্ট যুক্ত থাকে, তো সেটিও অনেক উঁচুতে উঠতে থাকে। এই নাট বোল্টটি তার কোনো নাট বোল্ট একটি রাস্তায় পড়ে থাকলে তার কোনো গুরুত্ব থাকে থাকে না, কিন্তু সেই নাট বোল্ট যখন এরোপ্লেনের সাথে যুক্ত থাকে, সেই কত উঁচু এসে উড়ে, তার একটি গুরুত্বই আলাদা হয়ে যায়। তো জীবাত্মার গুরুত্ব তখনই যখন সে ভগবানের সেবায় যুক্ত। আর এটি বলা হয়েছিল। আর বলা হয়েছিল দ্বিতীয় বিষয়, যে ভগবানের সেবা করেই আমরা সুখী হব। যেমন উদাহরণ কি দেওয়া হয়েছিল, যেমন গাছের গোড়ায় জল দিলে পুরো গাছটি স্বতঃস্ফূর্তভাবে সবুজে সবুজায়ন হয়ে যায়। আলাদা করে পাতায় পাতায় আমাদের ড্রপার নিয়ে দিতে হবে না। যেমনটি আজকাল লোক করছে, বিভিন্ন দেবদেবীর পূজা করছে, এই দেবদেবী সেই দেবী ওই দেবী, কি না আমার অমুক মানদ আছে তমুক মানদ আছে এইসব। তো মূলত তারা নির্দিষ্ট নিজের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কিছু ভাবে না। ভগবান, আর দে হ্যাভ নো ইমোশন, তাদের এই নয় যে তারা কোনো দেবতার কোনো ভালো করতে চায়, কোনো দেবতার প্রতি তার কোনো বিশেষ অ্যাফেকশন রয়েছে তা নয়, শুধু নিজের স্বার্থটা পূরণ করার জন্যই তারা ভিন্ন ভিন্ন দেবদেবীর পূজায় লেগে থাকে। আর কিচ্ছু নয়। কাম বলা হয় কি, কামে স্ত্যাইস্তের হৃত জ্ঞানা, তাদের জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে কাম বাসনার দ্বারা, তাদের জ্ঞান লোপ পেয়েছে, এই জন্য তারা এরকম কাজ করছে। ভগবানের সেবা করলে আপনার আপনার সেই ইচ্ছাও পূর্ণ হবে, সাথে সাথে ভগবান আপনাকে সদ্বুদ্ধি দেবে। যে বুদ্ধি, বুদ্ধি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে বুদ্ধি লাভ করলে আপনি সঠিক কী বস্তু চাইতে হয় সেটা আপনি জানতে পারবেন। হ্যাঁ, না হলে আপনি সেই বুড়ির মতো কেস হবে। হ্যাঁ, একটা বুড়ি রয়েছিল জানেন? যার একটি গল্প রয়েছে। সেই বুড়ি কি করে, হ্যাঁ, সে একটি বোঝা, কাঠের বোঝা নিয়ে যায়। তো খুব কষ্ট হচ্ছিল তার। সে ভগবানকে প্রার্থনা করল, "ভগবান আমাকে কৃপা করো আর আমার এই কাঠের বোঝা ডান দিকের থেকে আমাকে বাম দিকে করে দাও।" ভগবান প্রকট হলেন আর তার কাঠের বোঝা ডান দিক থেকে বাম দিকে করে দিল। কিছুক্ষণ পরে আবার সেই বাম দিকে কষ্ট। তো এইরকম অবস্থা হচ্ছে। ভগবান মানে সে কিছু না কিছু দেবদেবীকে যেরকম প্রার্থনা করেছিলেন। তো এইরকম অবস্থা হচ্ছে আজকাল সমাজে। তো এসব কিছু করা উচিত নয়। আমাদের বোঝা উচিত যে সমস্ত কিছুর কারণ, সমস্ত কিছুর আদি দেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তারই পূজা তারই আরাধনা করা উচিত। তবেই আমরা সমস্ত কিছু লাভ করব। তো এটির উদাহরণ দেওয়া হয়েছিল। আর একটি খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছিল, যে কেবল হাতের দ্বারা, হাত যেমন শরীরের পেটের মধ্যেই খাবার দেয়। আর অন্য কথা, খিদে পেলে পেটেই আমরা খুব সুন্দর বলতে হয় না। এটাকে তো বলতে হয় না। অটোমেটিক পেটের মধ্যে, আমার মুখের মধ্যে খাবার দেই আর সেটি পেটে চলে যায়। তো হাত এই নয় যে হাত তার, সে ভাবছে যে না, না নিজের জন্য কিছু হওয়া উচিত। কিছুটা কানে দেই, কিছুটা অন্য কথা অন্য ইন্দ্রিয়তে দেই না, ডাইরেক্ট পেটে দেওয়া হয়। পেট মানে মিন্স ভগবান, পেটকে এখানে তুলনা করা হচ্ছে ভগবানকে। এই নয় যে আমার জন্য কিছু রেখে দেবো, না। রেখে দেবো মানে সেই সেন্সে নয় যে আমি এইটা ভোগ করবো, না। সমস্ত কিছুটাই ভগবানকে অফার করব। পুরো যতটুকু রান্না করেছি পুরোটাই ভগবানকে ভোগ লাগানো হবে। এর মধ্যে এই নয় যে আমি কিছুটা এই পুরোটা ভোগ লাগিয়ে দিলে আমার জন্য কি থাকবে, না। আর ভগবানের দিব্যতা হচ্ছে এটাই, তিনি সমস্ত কিছুটা গ্রহণ করে আবার অ্যাজ ইট ইজ তিনি পুরোটা রেখে দেন, আমাদের প্রসাদ রূপে রেখে দেন পুরোটা আমাদের জন্য। এটা হচ্ছে ভগবানের দিব্যতা। অনেকে মনে করতে পারে কোথায় খেলো ভগবান? পুরো খাবারটি তো রয়েছে সামনে। তো আমার এখন আমি নিজের বুদ্ধি লাগাবো যে ভগবান কিরকম, ভগবান কেমন করে খাবেন সেটা আমি ডিসাইড করব। সেটা আমি বুদ্ধি লাগাবো এখন। যে ভগবান খেলো কি খেলো না? মানে বুঝতে পেরেছেন? আমি আমার জড় ইন্দ্রিয় বুদ্ধি দ্বারা খাটাচ্ছি। আরে খাবার তো পড়ে আছে। খাবার তো যেমন দিয়েছিলাম তেমন পড়ে আছে, তাহলে খাবার খেলো কে? খেলো কোথায়? এ তো সব তো এগুলো সব উম কি বলবো?
এর সমস্ত কিছু একটা না, এদের ভাব, এদের শুধু ভাবুক তাই এরা, এরকম বলে মানুষ। কিন্তু দেখুন আমরা সেটা নিজের বুদ্ধির দ্বারা বিচার করছি না, নিজের বুদ্ধি লাগাচ্ছি যে খাবারটি পুরোপুরি রয়েছে মানে খাবারটি কেউ খায়নি না। ভগবানের খাওয়ার পদ্ধতি আলাদা, তিনি দেখেও খেয়ে নেন। তো এখন আপনি বুদ্ধি লাগাবেন যে কি করে দেখে কেউ খায় নাকি? তো সেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা দেখে খেতে পারি না, কিন্তু ভগবান তিনি হচ্ছেন omnipotent, তিনি সর্বশক্তিমত্তা যুক্ত, তিনি সব কিছু করতে পারেন। তো সেটাই হচ্ছে বিষয়। তো আমি একটু বিষয়টি ডিফ্লেক্ট করে গেলাম, কিন্তু বিষয়টি বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে ভগবানের সেবা করেই আমরা সুখী হব, অন্য কারণ নয়। তো যাই হোক, এবার আমরা আমাদের বিষয়ে আসি। তো আজকের বিষয়ে আমরা আলোচনা করব যে ভগবানের যে তিনটি রিয়েলাইজেশন, তিনভাবে ভগবত অনুভূতি হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আহ, আর অবশেষে দেখব যে যত আমরা ভগবত জ্ঞান অ্যাকোয়ার করব, মানে আহরণ করব বা জড়ো করব, ভগবত জ্ঞান যত বেশি থাকবে তত আমরা পূর্ণ হব, তত আমরা সন্তুষ্ট হব। হ্যাঁ, কেবল অর্থ, টাকা, ধনসম্পদ অনেক জড়ো করে নিয়েছি, তো তার মানে সে পূর্ণ নয়, তাহলে সে পূর্ণ হবে না। বাস্তবে এটাই, সে গরিবই থেকে গেল, তার যদি ভগবত জ্ঞান না থাকে সে গরিবই থেকে গেল। হুম, গরিব মিন্স পুয়ার। লেটস স্টার্ট। সুতরাং ভগবদ গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্তা অর্থাৎ ভগবান আর নিয়ন্ত্রণাধীন সকল জীব, নিখিল জগৎ মানে প্রকৃতি, আর মহাকাল মানে কাল ও কর্ম। তো এটি হচ্ছে ভগবদ্গীতার 5টি টপিক, 5টি বিষয়। জীব, না, প্রথমে ভগবান, ভগবান, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এই 5টি টপিক রয়েছে ভগবদ্গীতায়। তো এই সব নিয়ে পূর্ণ সত্তা বিরাজিত, এবং এই সব কিছুরই আলোচনা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এগুলি একসাথে নিয়েই পূর্ণ পরম সত্তা গঠিত হয়। এই পূর্ণ সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক করা হয়েছিল, তাও এটা এডিট করা হয়নি। তারই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুরই অভিপ্রকাশ ঘটে। তিনি হচ্ছেন সম্যক পূর্ণ। দেখুন কি বলা হয়েছে এখানে। তো পূর্ণ সত্তাকে, এই সমস্ত কিছুকে নিয়েই পূর্ণ পরম সত্তা গঠিত। পূর্ণ পরম মানে, পূর্ণ পরম তত্ত্ব মানে অ্যাবসলিউট ট্রুথ। ইংলিশে বলা হয় অ্যাবসলিউট ট্রুথ বা পরম সত্য বা পরম তত্ত্ব, এটিও বলা যায়। তো এই অ্যাবসলিউট ট্রুথ বা পরম তত্ত্ব কি? পরম তত্ত্ব বা পরম সত্য কি? তো দেখুন, পরম সত্য অর্থাৎ যার উপর অন্য সমস্ত কিছু সত্য নির্ভর করে, তাকে বলা হয় পরম সত্য বা পরম তত্ত্ব। অন্য সমস্ত সত্য বা ট্রুথ কি? এই তত্ত্ব আর সত্য একই কথা, এই বিষয়টি এখানে ধ্যান দিবেন। তো অন্য সত্য কি, সত্য কাকে বলা বা তত্ত্ব কাকে বলা হবে? যে বস্তুর অস্তিত্ব বর্তমানে আছে, আর আর ভবিষ্যতে থাকবে, আর অতীতেও ছিল। যে বস্তুর অস্তিত্ব অতীতে ছিল, বর্তমানে আছে আর ভবিষ্যতে থাকবে, তাকেই বলা হবে সত্য। তো এই সত্যগুলি কি কি? এই যেমন এগুলো এই সত্য হচ্ছে জীব, জীবের অস্তিত্ব সবসময় থাকবে, জীবের মৃত্যু হয় না। আর ভগবান, জীব, ভগবানের কথাটা বলছি না এখন, মূলত জীব আর প্রকৃতি। প্রকৃতিও হচ্ছে, এই যে প্রকৃতি ভগবানের মেটেরিয়াল নেচার অর্থাৎ বহিরঙ্গ শক্তি, ভগবানের শক্তি, এটি মেটেরিয়াল নেচার, এটাও শাশ্বত, এটি শাশ্বত। আর জীব, প্রকৃতি, কাল, কাল শাশ্বত, জীব, প্রকৃতি, কাল, কিন্তু কর্ম শাশ্বত নয়। তো আম, তো এই যে তিনটি হচ্ছে এটি সত্য। তো এইগুলো সমস্ত কিছু ভগবানের উপর নির্ভরশীল। জীব, প্রকৃতি, কাল, এগুলো সব ভগবানের উপর নির্ভরশীল, এরা নিজের থেকে কিছু করতে পারে না, নিজের থেকে এরা স্বতন্ত্র নয়, স্বতন্ত্র হচ্ছে ভগবান। তো এই সমস্ত কিছু ট্রুথ
বা তত্ত্ব বা সত্য ভগবানের উপর নির্ভরশীল। এই জন্য ভগবান হচ্ছেন পরম সত্য বা পরম তত্ত্ব। বুঝতে পারছেন যে কেন ভগবানকে পরম সত্য বলা হচ্ছে বা পরম তত্ত্ব বলা হচ্ছে? কারণ এই সমস্ত কিছু তত্ত্ব বা অন্যান্য যেহেতু সত্য আছে, সেগুলো সমস্ত কিছু ভগবানের উপর নির্ভরশীল। তো এই জন্য ভগবান হচ্ছেন পরম সত্য। তিনি হচ্ছেন পরম সত্য। আর এগুলো সত্য, কিন্তু পরম সত্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ ভগবানের থেকেই এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। অনাদিকাল আগে এই সমস্ত কিছু শাশ্বত, কিন্তু ভগবানের থেকে এসছে। তাই ভগবান হচ্ছেন পরম। অহম অহম সর্বস্ব প্রভবো। আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি, ভগবান বলছেন গীতায়। তো ভগবান হচ্ছেন পরম সত্য, এই জন্য। তো বুঝতে পেরেছেন? এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সত্য বা পরম তত্ত্ব। তারই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুর অভিপ্রকাশ ঘটে। তিনি হচ্ছেন সম্যক পূর্ণ। তো তার শক্তির প্রভাবে সমস্ত কিছু প্রকাশিত হয়, অভিপ্রকাশ ঘটে। আর তিনি হচ্ছেন সম্যক পূর্ণ। যা কিছু আমরা দেখছি, তার সমস্ত কিছু ভগবানের শক্তির প্রভাবে অভিপ্রকাশ ঘটছে। ভগবানের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায় না, ভগবানের শক্তির মধ্যে পরিবর্তন দেখা যায়। তো একটি থিওরি রয়েছে যেটিকে বলা হয় বিবর্তনবাদ। বিবর্তনবাদ মানে, বাদ মানে থিওরি, বিবর্তনবাদে বলা হয় কি ভগবানের মধ্যে পরিবর্তন হয়। ভগবান নাকি বুড়ো হয়ে যায়, ভগবান নাকি, ভগবান তো আগে ছিলেন এখন নেই, অনেক, এখন ভগবান মৃত। ভগবান অনেক দিন আগে ছিলেন, এখন কি করে ভগবান থাকবেন, এখন অন্য কেউ হয়েছে। তো এইসব ভুল কথা, ভগবানের মধ্যে কোনো পরিবর্তন আসে না। তিনি সবসময় নবযৌবন থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। তো তার শক্তির মধ্যে পরিবর্তন আসে, তার যে শক্তি রয়েছে, বৈরঙ্গা শক্তি রয়েছে, তার মধ্যে পরিবর্তন আসে। সেই সমস্ত শক্তির মধ্যে দ্বারা সমস্ত কিছু অভিপ্রকাশ ঘটে। এই জগতের মধ্যে যে পরিবর্তন দেখছি, তা শক্তির দ্বারা। তো এটিকে বলা হয় শক্তি বাদ। শক্তি পরিণামবাদ এটিকে বলা হয়, যেটি ব্রহ্মসূত্রে, অর্থাৎ ব্রহ্মসূত্রে বলা হয়েছে শক্তি পরিণামবাদ। মানে ভগবানের মধ্যে কোনো পরিবর্তন হয় না, ভগবানের শক্তির মধ্যে পরিবর্তন হচ্ছে। এটি হচ্ছে শক্তি পরিণামবাদ। গীতাতে এই কথা বলা হয়েছে যে, এবার টপিকটা চেঞ্জ হচ্ছে, গীতাতে এই কথা বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্মও হচ্ছে পূর্ণ পুরুষের অধীন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম। নির্বিশেষ ব্রহ্মের আরও বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রে বলা হয়েছে যে, ব্রহ্মসূত্র হচ্ছে একটি সূত্র যেটি ব্যাসদেবজির দ্বারাই দেওয়া হয়েছে। ব্রহ্মসূত্র সমস্ত বেদের যে অন্তিম আহ, বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র বলা হয়। বেদান্ত বেদের অন্তিম, বেদের শেষ, অর্থাৎ একটি একটি কনক্লুশন দেওয়া হয়েছে সূত্র আকারে বেদ ব্যাসদেবজির দ্বারাই। এটিকে ব্রহ্মসূত্র বলা হয়। এই ব্রহ্মসূত্রে বলা হয়েছে যে এই যে ব্রহ্ম জ্যোতি, এটিকে ব্যাখ্যা করব, আমি জাস্ট পড়ছি এখন। আহ, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পুরুষের অধীন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাম। তো নির্বিশেষ ব্রহ্মের আরও বিশদ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে সূর্য রশ্মির মতো। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের রশ্মির ছটা। তাই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি। পরমাত্মার ধারণাও সেই একই রকম। ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ে দেখা যাবে যে পরমাত্মা উপলব্ধিও ভগবানের পূর্ণ উপলব্ধি নয়, কারণ পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ। ভগবদ্গীতাতে আমরা জানতে পারি যে পুরুষোত্তম ভগবান হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম ও পরমাত্মা উভয়েরই ঊর্ধ্বে পরম তত্ত্ব। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্মসংহিতার শুরুতেই বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ
অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণকম। পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা গোবিন্দ হচ্ছেন সর্বকারণের কারণ। অনাদির আদি গোবিন্দ, সৎ চিদ আনন্দের মূর্ত বিগ্রহ হচ্ছেন তিনি। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে তার সৎ, শাশ্বত, সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি হচ্ছে সৎ চিত আনন্দ জ্ঞানের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সৎ চিত আনন্দের অপ্রাকৃত রূপকে পূর্ণভাবে অনুভব করা। কি বলা হয়েছে এখনো পর্যন্ত? তো দেখুন এখানে শ্রীল প্রভুপাদজি বলছেন যে ভগবান, ভগবত অনুভব, ভগবানকে অনুভব করা যায় তিনভাবে। वदन्ति तत्तत्तत्तत्तत्विदश, वदन्ति तत्तत्विदस्तत्त्वं यज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते। তো এটি বারবার ভগবদ গীতা ভাগবতমে এই বিষয়টি আসবে, তো এখনই বোঝার চেষ্টা করা উচিত যে ভগবান, ভগবত অনুভব তিনভাবে হয়। এক তো হচ্ছে ব্রহ্ম রিয়েলাইজেশন অর্থাৎ ব্রহ্ম অনুভূতি, দ্বিতীয় পরমাত্মা অনুভূতি, তৃতীয় হচ্ছে ভগবত সাক্ষাৎকার অর্থাৎ ডাইরেক্ট ভগবানের সাথে, কৃষ্ণের, ভগবান কৃষ্ণের সাথে সম্বন্ধ জাগরিত করা, ভগবান কৃষ্ণের সাথে নিজের সম্বন্ধকে জানা। তো এই তিনটি রয়েছে। দেখুন এখন ব্রহ্মজ্যোতি কী? ব্রহ্মজ্যোতি কী? তো ভগবান শ্রীকৃষ্ণ যিনি কিনা গোলক বৃন্দাবনে থাকেন, তার নিত্য ধামে থাকেন, তো তার শরীর থেকে একটি দিব্য, তার দিব্য শরীর থেকে একটি দিব্য রশ্মি ছটা বেরোয়। এই রশ্মি বা প্রকাশকেই বলা হয় ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি, জ্যোতি মিন্স প্রকাশ, ব্রহ্ম মানে ব্রহ্ম মানে ভগবান বলা যেত, ব্রহ্ম। তো ব্রহ্মজ্যোতি বলা হয় একে। ভগবানের দিব্য শরীর থেকে নিঃসৃত দিব্য রশ্মি ছটাকে ব্রহ্ম বলা হয়, ব্রহ্মজ্যোতি বলা হয়। তো এখন যারা ব্রহ্ম অনুভূতি করেছে, ব্রহ্মানুভূতি করেছে মানে ভগবানের এই দিব্য রশ্মি ছটার অনুভূতি করেছে, তাদের এইটুকু মাত্র অনুভব হয় যে তারা নিজে শাশ্বত, শাশ্বত মানে সৎ। তো সৎ মানে কি? সৎ মানে হচ্ছে এখানে অনেস্ট নয়, সৎ মানে শাশ্বত, যা সবসময় নিত্য। তো ভগবানের শাশ্বততা অনুভব করে যে ব্রহ্ম রিয়েলাইজেশন করেছে। তো এটিকে একটি উদাহরণ দেওয়া হয় এইভাবে যে যে সূর্যের যেমন তিনটি পক্ষ রয়েছে, তো এটিকে বোঝার চেষ্টা করুন। তো প্রথমত একটু অ্যানালিসিস এইভাবে দেখার চেষ্টা করুন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, তার মধ্যে তিনটি গুণ, তিনটি অপ্রাকৃতভাবে তিনি, তার যে শ্রীবিগ্রহ, এই তিনটি উপাদান বলতে পারেন, তিনটি উপাদান দ্বারা গঠিত বলতে পারেন। কি? সচ্চিদানন্দময়, তার শ্রীবিগ্রহটি, তার স্বরূপ সৎ মানে শাশ্বত, চিদ মানে জ্ঞানময়, আনন্দ, আর আনন্দ মানে আনন্দময়, সচ্চিদানন্দময় বলা হয়েছে। এই যে এখানে বলা হয়েছে সচ্চিদানন্দময় বিগ্রহ। বিগ্রহ মানে কি? একটি রূপ রয়েছে ভগবানের। হ্যাঁ, ভগবানের একটি রূপ রয়েছে যেটি সচ্চিদানন্দময়, এখানে শব্দটি রয়েছে পুরো সচ্চিদানন্দময় বিগ্রহ। সমস্ত কিছুর কারণ তিনি, সমস্ত কিছুর কারণ তিনি। তো এইবার যে ব্রহ্ম রিয়েলাইজেশন যারা করে তাদের কেবল এই সৎ ফিচারটি অনুভব করতে পারে, মানে শাশ্বততা। সৎ মানে শাশ্বত, চিদ মানে জ্ঞান। কি জ্ঞান? এই জ্ঞান যে আমি এই শরীর নয়, আমি একটি আত্মা। আর পরমাত্মার অনুভব করে, যে পরমাত্মা রিয়েলাইজেশন করে, সে কেবল সে সৎ আর জ্ঞান এই দুটির অনুভব করতে পারে। বিষয়টিকে বেশি কমপ্লিকেটেড করতে চাই না, খুবই সহজ, বিষয়টি খুবই সহজ। যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়, ভগবান শ্রীকৃষ্ণের, আর তার এইভাবে তিনভাবে অনুভব করে মানুষ যারা এইভাবে আসক্ত হয়। কেউ ব্রহ্মের অনুভূতি করে যে ভগবানের শরীর থেকে নিঃসৃত যে রশ্মি, তার সেইটুকু পর্যন্ত সে সীমিত থাকে। তারপরে কেউ একটু প্রগতি করে সে পরমাত্মার অনুভব করলো, যে পরমাত্মা আমাদের হৃদয়ে রয়েছে, আপনার আমার সকল জীবের হৃদয়ে রয়েছে পরমাত্মা।
এই পরমাত্মার অনুভূতি করে। আর যারা শুদ্ধ ভক্তরা রয়েছে তারা ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ অনুভব করে। এটি সূর্যের সাথে উদাহরণ দেওয়া হয়। যেমন আমি এখন যদি ঘরের ভিতর রয়েছি তো কিছুটা হালকা, হালকা সূর্যরশ্মি দেখতে পাচ্ছি। ডুবে যাচ্ছে প্রায় এখন। তো যাই হোক, যখন আপনি ঘরের ভেতর থাকবেন তখন সূর্যরশ্মির অনুভব করবেন। সূর্যকে দেখতে পাবেন না। আর যে ঘরের বাইরে রয়েছে সে সূর্য গোলকটাকেও দেখতে পাচ্ছে, সূর্যকে দেখছে, প্লাস সূর্যরশ্মিকেও দেখছে। আর যে সূর্যের উপাসক তার সম্বন্ধ রয়েছে সূর্যদেবের সাথে, বিবস্বান। তো সে এই ৩ টি জিনিসই অনুভব করছে। সূর্যরশ্মি দেখছে, সূর্যকেও দেখছে। সাথে, সাথে সে সূর্যদেবের সাথে তার সম্বন্ধ থাকার জন্য সে সূর্য গ্রহের ভেতরে প্রবেশ করতে পারছে। এটা হচ্ছে তার বিশেষতা। আর এইরকম ভাবেই যে ভগবৎ ভক্ত আ সে ৩ টাই অনুভব করতে পারে। অর্থাৎ তার ৩ টি অনুভূতি হয়ে গেছে। ব্রহ্ম, পরমাত্মা, ভগবত রিয়ালাইজেশন। তো এখন বুদ্ধিমত্তার বিষয় যে আমরা ডাইরেক্ট ভগবত রিয়ালাইজেশনের চেষ্টা করব। এই সমস্ত কিছু কেন করব? যেখানে সুখ নেই, যেখানে আনন্দটাই নেই। তো এই ৩ টের মধ্যে আনন্দ কোথায় দেখুন? আনন্দ কেবল ভগবত রিয়ালাইজেশনের মধ্যে রয়েছে, যেটা কৃষ্ণের মধ্যে রয়েছে। আর আর ব্রহ্মের মধ্যে কেবল শাশ্বত। যারা ব্রহ্ম অনুভূতি করে তারা কেবল শাশ্বত, আমি শাশ্বত, আমি শাশ্বত। তো হ্যাঁ, ঠিক আছে শাশ্বত। আর কি? ঠিক আছে শাশ্বত, তুমি শাশ্বত। আর যে পরমাত্মার অনুভব করেছে সেও বলে যে আমি আমি জ্ঞানী, আমি জ্ঞানী। আমার আমার জ্ঞান রয়েছে অনেক। আমি জ্ঞান প্রাপ্ত করলাম যে আমি এই শরীর নয়, আমি আত্মা। আমি পরমাত্মার অনুভব করতে পারছি। তো সেও আনন্দ অনুভব করছে না। কারণ পরমাত্মা অনুভবে আনন্দ অনুভব হয় না। আনন্দ কেবল শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে। পরমাত্মার মধ্যে নেই। পরমাত্মা কেমন থাকে? পরমাত্মা নিউট্রাল থাকে। নিউট্রাল নিউট্রাল মানে বুঝতে পারছেন? মানে আপনি যা কিছু করছেন, ঠিক আছে করুক। যতক্ষণ ভোগ করতে চায় করুক। আপনাকে কি পরমাত্মা আ প্রচার করেছিল? আপনাকে কি পরমাত্মা কিছু বলেছিল যে আপনি এতদিন যে ভোগ করেছিলেন? না। সেভাবে বলে না। পরমাত্মা কিছু সেভাবে আমাদের বললেও আমরা শুনিনি। পরমাত্মা নিউট্রাল থাকে। যে আচ্ছা ঠিক আছে কতদিন ভোগ করে দেখি। তো পরমাত্মা উপদেষ্টা অনুমন্তা রূপে থাকে। উপদেশ দেন কিছু। আ ওভারসিয়ার উপদ্রষ্টা মানে ওভারসিয়ার। তিনি কেবল দেখছেন। সবকিছু দেখছেন আর অনুমন্তা। আর আমরা যা কিছু ভোগ করছি, যা কিছু বলছি, যা কিছু শোনার চেষ্টা করছি তার সমস্ত কিছু স্যাংশন ভগবান দেন। পরমাত্মা দেন। এই যে আমি এখন এটা বলার চেষ্টা করছি বা কিছু আপনি শোনার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। তো এই সমস্ত কিছু স্যাংশন ভগবানই দেন। হুম, পরমাত্মা রূপে দেন। তিনি সব স্যাংশন দেন। অনুমন্তা চ অনুমন্তা মানে স্যাংশন দেন। তো তো সে আনন্দ অনুভব করে না মানে ভগবান সে পরমাত্মা যে অনুভব করেছে, যে ব্যক্তি পরমাত্মা অনুভব করেছে সে কিন্তু ভগবানের সাথে কোনো সম্বন্ধ অনুভব করে না যে কৃষ্ণ আমার, কৃষ্ণের সেবক আমি, কৃষ্ণের সেবা করতে হবে, কৃষ্ণের জন্য রান্না করতে হবে বা কৃষ্ণ কথা আলোচনা করতে হবে যার দ্বারা কৃষ্ণ সুখী হবে, হরিনাম জপ করতে হবে। তো এই সমস্ত কিছু মনে আসে না। যে পরমাত্মাবাদীরা তারা তারা আর ব্রহ্ম রিয়ালাইজেশন যারা আসক্ত ব্রহ্মের প্রতি তারাও ওই একই রকম প্রায়। তারা যারা ব্রহ্মবাদী তারা ব্রহ্মে লীন হতে চায়, যারা পরমাত্মাবাদী তারা পরমাত্মায় লীন হতে চায়। মানে পরমাত্মার সাথে মিশে যেতে চায়। কিন্তু এটা সম্ভব নয়। আমাদের অস্তিত্ব কখনো সমাপ্ত করা সম্ভব নয়। আমরা শাশ্বত। আমাদের একটি অস্তিত্ব রয়েছে, এটি সম্ভব না। তো এগুলো বাস্তবে সে এই সমস্ত কিছু দ্বারা সুখী হয় না। এরই বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে। আমরা ভগবানের অংশ। তো আমাদের স্বরূপও আমাদের এই গুণ রয়েছে, সচ্চিদানন্দময় রয়েছে আংশিকভাবে। তো এই সচ্চিদানন্দময় অনুভবটা তখনই করতে পারবো যখন আমরা ভগবান কৃষ্ণের সাথে সেই মমত্বটা জাগরিত করব। সেই সম্বন্ধটা যদি যখন জাগরিত করব, তখনই এটির অনুভব করতে পারবো। তো দেখুন সকল জীবাত্মা সবাই সুখ চায়, সবাই আনন্দ চায়। তো আনন্দ কখন লাভ হবে? যখন আমরা কৃষ্ণের সেবা করব। পরমাত্মাকে দেখলে কি আনন্দ হয় না? পরমাত্মা আপনি সেবা করতে পারবেন না। পরমাত্মার সেবা করা যায় না। পরমাত্মা নিউট্রাল থাকে। পরমাত্মার সাথে সম্বন্ধ জাগরিত হয় না। পরমাত্মা ভগবান কৃষ্ণেরই একটি স্বরূপ কিন্তু পরমাত্মার সাথে সেমন সম্বন্ধ হয় না।
তো এটি অনেকে প্রশ্ন করে যে পরমাত্মা রূপে তো ভগবান কৃষ্ণ রয়েছেনই, যে পরমাত্মা রিয়েলাইজেশনে আর ভগবত রিয়েলাইজেশনের মধ্যে পার্থক্য কী, কৃষ্ণ অনুভূতির মধ্যে পার্থক্য কী? তো এটাই পার্থক্য, যে কৃষ্ণ অনুভূতিতে ব্যক্তি আনন্দ, যে কৃষ্ণ যে আনন্দময় সেই আনন্দের অনুভব করে, আর পরমাত্মার মধ্যে সে আনন্দ অনুভব করে না, পরমাত্মা অনুভব করে। এখানে কেবল জ্ঞান আর শাশ্বততা, যে হ্যাঁ আমি শাশ্বত, আমি শাশ্বত, আমি অমর, আমি অমর, আর আমি আমি এই শরীর নয়, আমি আত্মা, এই সমস্ত কিছু থাকে। কিন্তু সে সুখ লাভ করতে পারে না। আপনি সারাদিন ধরে কি এগুলো বলতে থাকলে কি সুখ লাভ করবেন না? যতক্ষণ না আপনি সেবা করছেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের, ততক্ষণ সুখ লাভ হবে না, আনন্দ লাভ হবে না। এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। এটি আমাদের বোঝা উচিত। কৃষ্ণের প্রতি আমাদের ডাইরেক্ট সম্বন্ধ জাগরিত করা উচিত। তবেই আমরা এই ৩ টি উপলব্ধি করতে পারবো। ৩ টি সচ্চিদ আনন্দময়। তো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার বলা হয়েছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে পরম তত্ত্ব বা পরম সত্য হচ্ছে নির্বিশেষ। তার কোনো রূপ নেই, কোনো আকার নেই, কিন্তু তাদের এই ধারণাটি ভুল। তো দেখুন, যারা তাহলে এই প্রশ্ন হবে, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে পরম তত্ত্ব নির্বিশেষ কেন? কারণ আহ, এদের বুদ্ধি হচ্ছে অল্প, তো বুদ্ধি কম, অল্প, এই জন্য এরা এরকম মনে করে যে পরম সত্য হচ্ছে নির্বিশেষ। পরম সত্য মানে বুঝতে পারছেন, যারা নির্বিশেষবাদী, তারা এইরকম মনে করে যে ব্রহ্মজ্যোতি থেকেই ভগবান কৃষ্ণ আসছে। হ্যাঁ, আপনি জানেন এই যে ভগবান কৃষ্ণের অবতার দেখছেন, রাম অবতার দেখছেন, এগুলো সব ওই ব্রহ্মজ্যোতি থেকে, নিরাকার থেকেই আসছে। তো আমাদের উচিত আচ্ছা ঠিক আছে, এখন তুমি যে রূপের উপাসনা করছো, যে রূপ তোমার ভালো লাগে, শিব, গণেশ, দুর্গা, যেটা পছন্দ, এটাই সেই রূপের ধারণা করো, সেই রূপের ধ্যান করো। অবশেষে তো নির্বিশেষ সব লীন হয়ে যেতে হবে, শান্তি শান্তি করতে হবে এখানে গিয়ে। তো এইরকম দেখবেন ভারতে প্রায় এই সমস্ত কিছু চলে, তারা নির্বিশেষকে পরম বলে মনে করে। কিন্তু এটি হচ্ছে, এই ধারণাটি একদম ভুল। তো এখানে প্রভুপাদ আগেই বলেছেন যে ব্রহ্মণো হি প্রতিষ্ঠা আহম, এই যে নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা মানে আধার হচ্ছে আমি, অহম মানে আমি, ব্রহ্মণো হি প্রতিষ্ঠা আহম, হি বলা হচ্ছে মানে অবশ্যই, অবশ্যই এর আধার আমি। যেমন আপনি দেখবেন যে সূর্যের রশ্মির ছটা কোত্থেকে আসছে, সূর্য থেকে আসছে। তো এটি বলা একদম মূর্খতা হবে যে সূর্য রশ্মির থেকে সূর্য আসছে। তো এটা এটা কেবল ননসেন্স, এটা কেবল বোকামি যে সূর্যরশ্মি থেকে সূর্য আসছে না। বা এটি যদি বলা হয় যে বাল্বের রশ্মি থেকে বাল্ব আসছে, তো এটিও তো কেবল একটি বোকামির মতো কথা বলা হবে যে বাল্বের রশ্মি থেকে বাল্ব চলে আসছে। তো এটি হচ্ছে সম্পূর্ণ টোটাল ননসেন্স, আর কিছু নয়। কমপ্লিকেট করবো না বিষয়টিকে। তো এটি খুবই সহজভাবে বোঝা যায়। যে দেখুন, এটি খুব সুন্দর, আমি একটু আগে আমরা হিন্দি ক্লাসে এটা আলোচনা করছিলাম। বাস জাস্ট ভুলেই গিয়েছিলাম এই পয়েন্টটা। এখন এই পয়েন্টটি মনে আসছে। খুব সুন্দর পয়েন্ট। যে আ এই জগতে আপনি কি যা কিছু দেখছেন তার একটি রূপ আছে কি নেই? সমস্ত কিছু একটি রূপ আছে। আমার রূপ দেখছেন, এই মাইকের রূপ দেখছেন, আর সমস্ত কিছু একটা রূপ দেখছেন নাকি না? তো সমস্ত জগৎ রূপ রয়েছে, সমস্ত জগতের রূপ রয়েছে। আর যে সৃষ্টিকর্তা তার রূপ নেই। এটা কি করে সম্ভব? সমস্ত কিছুর আপনি রূপ দেখছেন। সবাই একটা রূপ দেখছেন। আর যে সৃষ্টিকর্তা তার রূপ নেই। তো এটা টোটাল ননসেন্স, আর কিচ্ছু নয়। বিন্দু গিয়ে সিন্ধুতে মিশে গেল। কি হলো? তার সত্তা শেষ হয়ে গেল। বিন্দুর সত্তা শেষ। তা কখনো সম্ভব? আমাদের সত্তা কখনো শেষ হবে না। আমরা সবাই শাশ্বত। ভগবান গীতায় বলছেন যে যে তুমি শাশ্বত, আমিও শাশ্বত, আমরা সবাই শাশ্বত। আমাদের কখনো সত্তা শেষ করা সম্ভব নয়। এই বিন্দু সিন্ধুতে মিশে যাওয়া সম্ভব নয়। আমরা
সবসময় তুমি জীবাত্মা, আমি ভগবান, এরকম সবসময় থাকবে সবসময়। তো এটি ভুল। আর নির্বিশেষ ব্রহ্মটি পরম নয়। আপনি সমস্ত কিছু আকার দেখছেন, সবের একটা রূপ দেখছেন। আমার একটা রূপ শেপ আছে না? তো ভগবানের রূপ রয়েছে, সেটি দিব্য। সেটি আমাদের মতো এই জাগতিক জড় রূপ নয়। আমাদের রূপ তো পরিবর্তন হয়। বাচ্চা ছোট ছিলাম তখন একটা আকার ছিল। এখন একটু বয়স হয়েছে, মানে বয়স বলবো না। একটু যুবক অবস্থায় রয়েছে, তো এখন একটা আলাদা রূপ রয়েছে। আবার বৃদ্ধাবস্থায় আবার এরকম হয়ে যাবে ছোট একদম। তখন তখন আরো সু আ কন বুঝতে পারছেন? আরো ছোট হয়ে যাব। আমার শেপটা পরিবর্তন হয়ে যাবে না? তো এইরকম জড় রূপ নয়। এই জড় জগতের রূপ পরিবর্তিত হয়, কিন্তু ভগবানের রূপটি পরিবর্তিত হয় না। মানে রূপ মানে ভগবানের যে দিব্য স্বরূপ রয়েছে, তা পূর্ণ, তা সচ্চিদানন্দময়, তা দিব্য। এই জড়জগতের রূপটি অজ্ঞানের দ্বারা সৃষ্টি হয়েছে। অজ্ঞান মানে ম্যাটার থেকে সৃষ্টি হয়েছে। ম্যাটার, বস্তু থেকে। হ্যাঁ? যার মধ্যে কোনো প্রাণ নেই, নির্জীব, চেতনা নেই। হ্যাঁ? কিন্তু ভগবানের যে বিগ্রহ, মানে ভগবানের যে রূপ রয়েছে, সেটি দিব্য। সেটি পদার্থর দ্বারা তৈরি নয়, ম্যাটার দ্বারা তৈরি নয়। এটা বুঝার চেষ্টা করতে হবে। তো ভগবানের একটি রূপ রয়েছে, খুবই সহজভাবে বোঝা যায়, কিন্তু এরা বোঝে না। হুম, হুম। এইভাবে নির্বিশেষে আসক্ত থাকে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যারা এই নির্বিশেষে আসক্ত তারা খুব কষ্ট পায়। অব্যক্ত শক্ত চেতসাম গব্যক্ত হি গতির দুঃখম। যারা অব্যক্তে আসক্ত, তারা তাদের গতি দুঃখের গতি রয়েছে। ক্লেশোধিকরস্তেষাম, তাদের অত্যধিক কষ্ট লাভ করতে হয়। কেন কষ্ট বলবেন? কারণ তারা আনন্দই পায় না। তারা এই সবসময় এই আত্মা করতে থাকে। আর জ্ঞানে তারা নিজেকে জ্ঞানী মনে করে। ভগবানের সেবা কিছু করে না। ভগবানকে ভোগ-টোগ কিচ্ছু লাগায় না। নিজেকেই ভোগ লাগায়। তো কিভাবে তারা সুখ লাভ করবে, আনন্দ লাভ করবে? হ্যাঁ, সমস্ত কিছু নেতি করতে থাকবে। এটা নয়, সেটা নয়। তো তাদের জীবনে সুখ নেই। তারা যখন সাধনা করে তখনও কষ্ট, আর ব্রহ্মজ্যোতি লাভ করার পরেও কষ্ট থাকে। কারণ তারা সুখটাই, আনন্দটাই গায়ব। কেন গায়ব? ভগবান গায়ব, তো আনন্দ, এই যে গুণটি, এটিও গায়ব। মানে বুঝতে পারছেন? বাদ চলে গেল। তো কি করে তারা সুখ পাবে? আর জীবাত্মা আমরা হচ্ছি ভগবানের অংশ। সুখ তো চাই। সুখের জন্য সবকিছু করছি। তো তাদের জীবনে কষ্টই রয়েছে, আর কিচ্ছু না। তো এই ধারণাটি ভুল যে নির্বিশেষ থেকেই আকার এসছে, না। তো তিনি হচ্ছেন অপ্রাকৃত চিন্ময় পুরুষ। সমস্ত বৈদিক শাস্ত্রে এই কথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে। এবার একটি শাস্ত্রিক কোটেশন দেওয়া হচ্ছে যে ভগবান হচ্ছেন একজন ব্যক্তি। তিনি একজন চিন্ময় ব্যক্তি, অপ্রাকৃত, তিনি একজন চিন্ময় ব্যক্তি। হ্যাঁ, আর আমাদেরও একটি ব্যক্তিত্ব রয়েছে। আপনি ক্লাস শুনছেন, আপনি বুঝতে পারছেন। আপনার পাশে যদি কেউ বসে থাকে, সে আলাদা, সেও বুঝতে পারবে, কিন্তু সে নিজের থেকে বুঝতে পারবে। হ্যাঁ, আমি বলছি আর আপনি বুঝতে পারছেন। কিন্তু নি আমি সেটা অনুভব করছি না যে আপনি কতটা বুঝতে পারছেন। কিন্তু এইটুকু আমি ধারণা করতে পারি যে আপনি কিছুটা হলেও বুঝতে পারছেন। এটা আপনার ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। প্রত্যেকে আলাদাভাবে বুঝছে। আমি নিজে বুঝতেছি, বলছি। আপনি নিজে বুঝছেন, শুনছেন। আচ্ছা, তো দেখছেন একটা ব্যক্তিত্ব রয়েছে আমার। তো এইভাবে পরমেশ্বর ভগবানও একজন ব্যক্তি। কিন্তু তিনি হচ্ছেন বিভু। কিভাবে তিনিও একজন ব্যক্তি। তার তিনি সবার প্রয়োজন, সবার নিড পূরণ করছে। তো সেটি বলা হবে এই শ্লোকে, দেখুন। নিত্যানাম চেতনশ্চেতনানাম एको यो विदधा नित्यानां चेतनश्चेतनानाम् एक यः एक यः विदधाति कामान्। এভাবে একটি শ্লোক রয়েছে কঠোপনিষদে, যে নিত্যানাম, সমস্ত নিত্যের মধ্যে একজন নিত্য রয়েছেন। মানে আমরা সবাই শাশ্বত। আপনি, আমি, এই সমস্ত জীবের সবাই, সমস্ত জীবাত্মা শাশ্বত। এই সমস্ত শাশ্বত জীবের মধ্যে একজন নিত্য জীব রয়েছেন, একজন পরম নিত্য জীব রয়েছেন। আর চেতনা নাম, চেতনা নামটি আর নিত্যা নাম, এগুলো বহু বচনে রয়েছে। মানে যখন জীবাত্মাকে ইন্ডিকেট করা হচ্ছে, মানে সমস্ত চেতন প্রাণীর মধ্যে একজন পরম চেতন ব্যক্তি রয়েছে।
যিনি কিনা সবার ইচ্ছা পূর্ণ করছেন। এক যো বিদধাতি, এক য বিদধাতি কামান। এক মিন্স যে একাই সবার ইচ্ছা পূর্ণ করছে। এ বিষয়ে একটি রিফ্লেকশন রয়েছে যে ভাবলে যে যারা বৈজ্ঞানিকরা রয়েছে তারা এটি অস্বীকার করে যে এই সমস্ত জগৎ একজন ব্যক্তি থেকে আসছে। কি করে সম্ভব? এত বড় জগৎটা। আর আমরাও, আপনিও যদি এই বিষয়টা একটু ভেবে দেখেন, এই পৃথিবীটি কত বড়, তারপর কত গ্রহ, তারা, নক্ষত্র রয়েছে, এইভাবে কত ব্রহ্মাণ্ড, কত ইউনিভার্স রয়েছে, কত ইউনিভার্স রয়েছে এখানে। তো এই সমস্ত কিছু একজন ব্যক্তি থেকে আসছে। ব্যাপারটি সত্যিই খুবই স্ট্রেঞ্জ, অবাক্যর বিষয়। সো তো এখন উপায় যে কেবলমাত্র আমাদের আহ, আহ, শ্রদ্ধা, তা কিভাবে আপনি গ্রহণ করবেন? কেবল শাস্ত্র থেকেই আপনাকে গ্রহণ করতে হবে। কেবলমাত্র আপনি ভগবদ গীতার অথরিটি থেকে আপনাকে এটি গ্রহণ করতে হবে যে হ্যাঁ সত্যি, হুম, একজন যিনি রয়েছেন যিনি সবার ইচ্ছা পূর্ণ করছেন, সবার সবার ইচ্ছা পূর্ণ করছেন, সবার যে কামনা বাসনা পূর্ণ করছেন। এক যহ বিদধাতি কামান। তো সেই, তো এখানে বুঝতে পারছেন যে সেই একজন আর সবার মধ্যে একটি ডিসক্রিমিনেশন রয়েছে, একটি ভেদ রয়েছে। এই নয় যে এই জীবাত্মা গিয়ে আবার জীবাত্মা ভগবানের সাথে এক হয়ে যাবে, না। তার মধ্যে একটি ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, তার মধ্যে একটি ডিসক্রিমিনেশন রয়েছে, আলাদা ভেদ রয়েছে ভগবান আর জীবের মধ্যে। ভগবান সব জীবের ইচ্ছা পূর্ণ করছেন, এটি এখানে বলা হচ্ছে। তো বুঝতে পারছেন যে কখনো এই এই ধারণাটি খুব চলে ভারতে। আধ্যাত্মবাদী, এমনিতেই আধ্যাত্মে রুচি খুব কম রাখে লোক, তার উপর বেশিরভাগ সব নির্বিশেষবাদী। সবাই ভগবান হতে চাইছে, সবাই ভগবানে গিয়ে মিশে যেতে চাইছে, লীন হতে চাইছে। তো এটি ভুল একদম। তো আমরা সকলে স্বতন্ত্র জীব, আমাদের ব্যক্তিগত স্বাতন্ত্র্য রয়েছে। এই বিষয়টি খুবই সুন্দর। আমাদের সবার একটি ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। তেমনি পরম তত্ত্বের সর্বোচ্চ স্তরে তিনি সর্বাকারণের কারণ। সমস্ত কিছু পরম তত্ত্ব সর্বোচ্চ স্তরে তিনি সবার কারণ। তার রূপ আছে, তারও রূপ আছে, কিন্তু তার রূপটি দিব্য, আমাদের মতো ভৌতিক নয়। আর যদিও এখন তো আমাদের একটু, দেখুন এটি আলোচনা করেছি আমরা প্রভুপাদের স্মল বুকসে। এখানে বলা হয়েছে যে জীবের একটি রূপ রয়েছে যেটি তার অতীন্দ্রিয় রয়েছে। এখন তো একটি জড় ইন্দ্রিয় দ্বারা আমরা আচ্ছাদিত রয়েছি। তো এটি উদাহরণ দেওয়া হয়েছিল যে আমার রূপ রয়েছে বলেই আমি একটা জামা কাটিয়েছি। যদি আমার রূপ না থাকতো তাহলে আহ, এই জামাটা আমি কি করে কাটাতাম আমার সাইজের অনুসারে? তো আপনি এই শরীরটিকেও দেখে মনে করতে পারেন যে আমার একটি স্পিরিচুয়াল রূপ রয়েছে, যার অনুসারে আমি এই শরীরটি লাভ করেছি। একটি স্পিরিচুয়াল রূপ রয়েছে, একটি আধ্যাত্মিক রূপ রয়েছে, আত্যন্তিকী। আত্যন্তিকী মানে একটি সুপার সুপার সেন্সেস রয়েছে, একটি আত্যন্তিক ইন্দ্রিয় রয়েছে যেটি এই জড় ইন্দ্রিয় দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। তাই না? একটি রূপ রয়েছে না, একটি আকার রয়েছে আমার। যেমন আমি একটি জামাটা কাটিয়েছি এই শরীরের অনুসারে, তেমনি এই শরীরটিও একটা আকার রয়েছে, আর এর পেছনে একটি আধ্যাত্মিক রূপ রয়েছে আমার, যেটি আচ্ছাদিত রয়েছে। তো জীবাত্মার আকার রয়েছে, ভগবান নিরাকার। এটা স্টুপিডিটি অনলি, আর কিছু নয়। ভগবানের দিব্য রূপ রয়েছে, এটি বুঝতে হবে। তিনি সবার কারণের কারণ, তিনি পুরুষ, তিনি ভগবান, এবং প্রাকৃত ও অপ্রাকৃত সমস্ত কিছুর উৎস হচ্ছেন তিনি। তাকে উপলব্ধি করা হলে তার অপ্রাকৃত রূপের সব কিছুই উপলব্ধি করা হয়ে যায়। তো ভগবত রিয়েলাইজেশন হলে বাকি সব অনুভূতি হয়ে যায় অটোমেটিক। এই পরমাত্মা রিয়েলাইজেশন, ব্রহ্ম রিয়েলাইজেশন সব হয়ে যায় অটোমেটিক। যা সূর্যদেবের সাথে যা সম্বন্ধ হয়ে গেছে, সে সূর্যকেও দেখছে, সূর্যরশ্মিকেও দেখছে। তো এটি ক্লিয়ার। যিনি স্বয়ং পূর্ণ, তিনি কখনোই নির্বিশেষ হতে পারে না। যদি তিনি নির্বিশেষ হন, তিনি কোনো কিছু থেকে ন্যূন হন। তবে তিনি পূর্ণ হবেন কেমন করে? তো এটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাক। দেখুন, আহ, এখন আম, আমি 10 কেজি আটা এনেছি, যেটার দ্বারা আমি রুটি বানিয়েছি। তো এখন যদি
আটাটাই গায়েব করে দেওয়া হয়, তো রুটি কি করে হবে? তো এটি এটি বলাটি খুবই মূর্খতার বিষয় যে নির্বিশেষ নিরাকার থেকে সব রূপ চলে আসছে। যার কিছু জিরো, জিরো থেকে শূন্য থেকে সবকিছু চলে আসছে। এটা সম্ভব? না। একটি বিশেষ ভগবানের রূপ রয়েছে যার থেকে সমস্ত কিছু আমরা রূপ দেখতে পাচ্ছি এইজন্য। তো এইজন্য তিনি হচ্ছেন পূর্ণ। এরকম বলা হয় ঈশোপনিষদে ওম পূর্ণমাদাম পূর্ণম এবাবশিষ্যতে এইভাবে শ্লোক রয়েছে যে ভগবান হচ্ছেন স্বয়ং সেই পূর্ণ যার থেকে সমস্ত কিছু পূর্ণের সৃষ্টি হয়েছে। হ্যাঁ? সো এটি বলাটি খুবই মূর্খতার বিষয় যে ভগবানের কোনো রূপ নেই। না, ভগবান পূর্ণ। তার রূপ রয়েছে, দিব্য রূপ রয়েছে। আমাদের অভিজ্ঞতায় যা আছে এবং যা আমাদের অভিজ্ঞতায় অতীত, তা সবই ভগবানের মধ্যে বিদ্যমান। নতুবা তা পূর্ণতত্ত্ব হতে পারে না। সম্যক সম্পূর্ণ পুরুষোত্তম ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি। পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে, শ্রূয়তে হবে, কিছুটা মিস্টেক রয়েছে। ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে, যা শক্তির দ্বারা ভগবান কাজ করেন। শ্রীকৃষ্ণের শক্তির বিভিন্ন প্রকাশ কিভাবে হয় তাও ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। সব কিছু ভগবদ্গীতায় রয়েছে, শুধু আমাদের একটু পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে, তাহলে আমরা সব কিছু জানতে পারবো। তো এই সব এই যে পরিদৃশ্যমান জগৎ দেখছি আমরা, অথবা অনিত্য জড় জগৎ, এই যে জগৎ দেখছি যাতে আমরা অধিষ্ঠিত হয়েছি, এটিও পূর্ণ, স্বয়ং পূর্ণ। কারণ যে ২৪টি উপাদান দ্বারা এই জড়জগৎ অনিত্যরূপে অভিব্যক্ত হয়েছে, সাংখ্য দর্শন অনুযায়ী তাদের সম্যক রূপে সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে পূর্ণ সম্পদ, যা এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ও রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। এর মধ্যে কোনো কিছুই অতিরিক্ত নেই, আবার কোনো কিছুর দরকারও নেই। এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরম পূর্ণের শক্তির দ্বারা নির্ধারিত নিজস্ব সময়ের উপর নির্ভরশীল। এই সময় এই সময় শেষ হয়ে গেলে পরম পূর্ণের পূর্ণ ব্যবস্থা নির্দেশে এই অস্থায়ী অভিব্যক্তির লয় হয়ে যায়, যেখানে এখানে জীবও তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং পরম পূর্ণ ভগবানও পূর্ণরূপে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা সমস্ত জীবেরই আছে। স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ, তাই আমরা সব রকম অপূর্ণতা অনুভব করি। তো এই বিষয়ে যাওয়ার আগে তো এখন বোঝার চেষ্টা করুন এখানে কি বলা হয়েছে। তো ভগবানের বিপুল শক্তিরাজি রয়েছে, অনেক শক্তি রয়েছে ভগবানের, অনেক বিভিন্ন শক্তি রয়েছে, বিবিধ শক্তি রয়েছে। তো বিবিধ শক্তিরই প্রকাশ ভগবদ্গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। তো এই জগৎ যে অনিত্য জগৎ দেখছি, এই জগৎটি ২৪টি তত্ত্ব দ্বারা সৃষ্টি, ২৪টি উপাদানের দ্বারা গঠিত হয়েছে। কি সেই উপাদানগুলি এখন আমরা বলছি না, ডিটেলসে যাচ্ছি না, অনেক লেন্দি হয়ে যাবে। তো এই যে ২৪টি উপাদান, এই উপাদান যে ভগবান দিয়েছেন, পৃথিবী, জল, বায়ু, আকাশ, এইভাবে যে উপাদান রয়েছে ২৪টি রয়েছে। তো এই ২৪টি উপাদানের দ্বারাই এই জগৎটি সৃষ্টি হয়েছে। জগতে যা কিছু পরিবর্তন দেখছি সব এই ২৪টি উপাদানের দ্বারা সৃষ্টি হয়েছে। যেমন আপনাকে রান্না করতে দেওয়া হয়েছে, তো অনেক কিছু আপনার হাতের কাছে অনেক উপাদান থাকে রান্না করার জন্য। উপাদান মানে বস্তু থাকে যার দ্বারা আপনি রান্নাটা করবেন। তো একজন পারফেক্ট কুক, একজন খুব ভালো পেশাদার রাঁধুনি, সে তার হাতের কাছে যা থাকে সেটার দ্বারাই সে খুব সুন্দর খাবার বানিয়ে দেয়, খুব সুন্দর সে ফিস্ট বানিয়ে দেয়। একজন পেশাদার রাঁধুনি। তো ভগবান হচ্ছেন সেরকম পেশাদার রাঁধুনি। তার কিচ্ছু লাগে না। এই ২৪টি উপাদানের দ্বারাই পুরো জগতের সৃষ্টি করে দেন। ২৪টি উপাদানের দ্বারাই। হ্যাঁ, আর কিছু লাগে না তার। তো এটি হচ্ছে বিষয়। আবার যখন তার ইচ্ছা হয় এই জগৎকে তিনি নষ্ট করে দেন, মানে ধ্বংস করে দেন কালের প্রভাবে। এই নয় যে আমি কল্পনা করছি, আরে যেহেতু আমরা শুনেছিলাম যে এই সময় আমি কয়েক বছর আগে শুনেছিলাম অমুক সালে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি তখন কিছু কিছু নলেজ আমার ছিল না। কি বলে এরা ধ্বংস হয়ে যাবে? এটা ভয় পেয়ে গেছিলাম। তো এটা কিছুটা মনে হয় ২০১১ না ১২ সালে এরকম বলেছিল। ঠিক খেয়াল আসে না, বা মাঝে সাঝে এরকম কখনো কখনো শোনা যায় যে অমুক আরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা ২০৩০ সালে ধ্বংস হয়ে যাবে। তো এই সমস্ত কিছু কেবল জল্পনা কল্পনা মাত্র। হ্যাঁ, ধ্বংস করার সময় আসলে ধ্বংস হয়ে যাবে। ভগবান তা ধ্বংস করবেন। আমাদের শক্তি নেই। তো এই সমস্ত কল্পনা, জল্পনা কল্পনা মাত্র, আর কিচ্ছু নয়।
তো এখানে বলা হচ্ছে যে এই জগৎটি সম্পূর্ণভাবে পূর্ণ। মানে যা কিছু আমাদের প্রয়োজন তা ভগবান দিয়েছেন। এখন অপূর্ণতা সৃষ্টি করছে কে? কেন এত অভাব? এটি বলা হয়েছে দেখুন এখানে। তো তাই আমরা সব রকম অপূর্ণতা অনুভব করি। কেন? স্বয়ং সম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞানের আমাদের জ্ঞান অপূর্ণ। তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি। কেন এই অভাব? কারণ আমাদের ভগবানের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। এইজন্য আমাদের অভাব। লোক বলে টাকা পয়সার অভাব, আমার এই অভাব, সেই অভাব। একটু যদি টাকা পয়সা হতো বা গাড়ি ঘোড়া হতো তো খুব ভালো হতো। তো বাস্তবে প্রভুপাদ বলেন যে শিল প্রভুপাদজি বলেন যে এগুলোর কোনো এটা বলছেন তিনি যে এই সমস্ত কিছুর অপূর্ণতা নয়, অভাব নেই। অভাব কেবল ভগবত জ্ঞানের অভাব। ভগবত জ্ঞানের অভাবের জন্যই ব্যক্তি কেবল অভাবের মধ্যে রয়েছে। যদি কারো কাছে কোটি, কোটি টাকাও থাকে, কিন্তু তার কিছু ভগবত জ্ঞান নেই, তাহলে তার গতি কী হবে? সে ভোগ করবে, পশু শরীরে চলে যাবে। অনেক অর্থ লাভ করলো, ভোগ করে পশু শরীরে তো পড়ে যাবে। আগে তো তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যে সে যত ভোগ করেছে তাকে তার ট্যাক্স দিতে হবে। মানে তাকে যমরাজ তার যমদূত তুলে নিয়ে গিয়ে খুব ভালো করে তাকে আগে আ পেটাই করবে তার। তো হ্যাঁ, এভাবে রয়েছে। যে যত ভোগ করছে, এই নয় যে তাকে ডাইরেক্ট পশুজনে যেতে হবে। আগে তাকে নরকে নিয়ে যাওয়া হয়। খুব ভালো করে তার ধোয়া-মোছা করা হয়। অর্থাৎ খুব পিটাই করা হয়, শুদ্ধ করা হয় তাকে। তারপর তাকে পশুজনিতে ফেলা হয়। তো তার গতি কি হলো? তার কোনো knowledge-ই নেই যে কি কর্ম করা উচিত, কিভাবে কাজ করা উচিত, কিভাবে অর্থ ব্যবহার করা উচিত। এই সমস্ত কিছু তার knowledge-ই নেই। তাহলে সে অপূর্ণতাতেই থেকে গেল। সে পূর্ণ নয়। তাই এই অপূর্ণতা, এই অভাব সৃষ্টি করছে এই জগতে তথাকথিত অজ্ঞানী মানুষেরা। যে যত তুমি অর্থ না ইনকাম করলে তুমি কিভাবে পূর্ণ হবে, তোমার অভাব কিভাবে যাবে? ঠিক আছে, যতটা প্রয়োজন সেটা রাখলো। কিন্তু প্রকৃত যদি জ্ঞানই না থাকলো, তাহলে সেই অর্থটা ব্যবহার করবে কি করে? সে তো উম যা তা করে মানে ইন্দ্রিয় তৃপ্তি করেই অর্থ ব্যয় করে দেবে। মদিরা পান করে, স্ত্রীসঙ্গ করে। অর্থ আসলে সমস্ত কিছু অনর্থ চলে আসে। যদি তার জ্ঞান না থাকে, সে যদি ভগবত জ্ঞান না তার থাকে, ভগবানের জ্ঞান না থাকে, তাহলে তার কিছু অর্থ তার কাছে টিকে থাকবেই না। হুম, সমস্ত কিছু অনর্থও চলে আসবে। তো ইটস ভেরি মাচ নিডেড। এটা খুব প্রয়োজন যে তার কতটা ভগবত জ্ঞান রয়েছে। এটাই বলা হচ্ছে এখানে। তবেই সে পূর্ণ হবে। তো ভগবত তত্ত্ব জ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে এবং বৈদিক জ্ঞানের পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবদ্গীতাতে। তো তাই হচ্ছে ভগবদ্গীতা আমাদের খুব পুঙ্খানুপুঙ্খ পড়া উচিত, যার দ্বারা আমরা এই ভগবত জ্ঞান লাভ করতে পারবো। তো এই ভগবত জ্ঞান যত আমরা আহরণ করতে পারবো, তত আমরা পূর্ণ হব। এটাই বলা হচ্ছে। ততই আমাদের অভাব মিটবে। তো এখানেই আমরা স্থগিত রাখবো। বিষয়গুলি বোঝা গেল। এখানে স্থগিত রাখবো। পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা। তো আজকে আমরা আলোচনা করলাম কি, যে ভগবত জ্ঞান যত আমরা লাভ করব ততই আমরা পূর্ণ হব। আর এর আগে আলোচনা করেছি যে ভগবত অনুভূতি, কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন করাই আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত, আর কোনো নয়। বাকি অনেকে অনেক রকম বিভ্রান্ত করবে, কিন্তু সেই সমস্ত কিছুর দ্বারা আমরা বিভ্রান্ত হব না। ভগবত রিয়েলাইজেশনই আমাদের মোক্ষম, আমাদের পরম লক্ষ্য। কৃষ্ণের অনুভূতি করা, কৃষ্ণকে জানা। তো এই জানার দ্বারাই আমরা মুক্ত হয়ে যাই, ভগবান বলেন, কৃষ্ণ বলেন, তা কি ভগবদ্গীতায় বলেন। তো এইভাবে আমরা কন্টিনিউ করব। তো না আমরা স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।